হ্যালো বন্ধুরা, আজকাল খুব ট্রেন্ডে চলছে সানস্ক্রিন স্টিক। তো সেই স্টিক কিনেছি। তো সেটা আনবক্সিং করে দেখাচ্ছি তোমাদের। দেখো, এবং এটা আমি অ্যাপ্লাই করেও দেখাবো এবং আমি আমার রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনও অবধি করোনি, আমার চ্যানেলে নতুন এসছো যারা, তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করে দিও, অল বাটনটাও ক্লিক করে দিও। দেখো, আমি হ্যাপিয়ার সানডে সানস্ক্রিন স্টিক কিনেছি SPF 50 PA+++। এটার দাম আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আমি এটা আনবক্সিং করে নিজের ফেসে লাগিয়ে তোমাদের দেখাবো যে এটা ভালো কি খারাপ, সেটাই আমি তোমাদের জানাবো, রিভিউ দেবো। তো চলো তাহলে এটা সম্পর্কে বলি যে হ্যাপিয়ার সানডেজ সানস্ক্রিন স্টিকটা কিন্তু আমাদের রোল করে বের করতে হবে। রোলার থাকে একটা অলরেডি, রোলার দিয়ে কিন্তু আমরা ওটা বের করতে পারি। বের করে অ্যাপ্লাই করে আবার যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে তখন আমরা আবার রোল রোল করে আমরা সেটাকে বন্ধ করে দিতে পারি এইভাবে। তো এইভাবে আমরা সানস্ক্রিনটা ইউজ করতে পারবো। তো চলো তাহলে আমি সানস্ক্রিনটা ইউজ করে দেখাই তোমাদের। আর একটা সবথেকে বড় ইন্টারেস্টিং পার্ট হলো যে আমরা সানস্ক্রিন কিন্তু মেকআপের আগে লাগাই, কিন্তু এই স্টিক সানস্ক্রিনটা নাকি ফাউন্ডেশন লাগানোর উপরে তুমি বা সব রকম মেকআপ লাগানোর উপরেও তুমি কিন্তু লাগাতে পারো। এটাই আমরা কিন্তু ভাইরাল ট্রেন্ডিং ভিডিওগুলোয় আমরা এটা দেখছি। তো আমি সেটা ট্রাই করে দেখছি যে দেখাবো তোমাদের যে এটা অ্যাপ্লাই করলে কি মানে কি হচ্ছে, রেজাল্টটা কি ভালো আসছে না খারাপ আসছে, সেটাই তোমাদের আমি দেখাবো। দেখলে আমি হাতে একটু সোয়াচেস দিলাম, সোয়াচেস দিতে কিন্তু সামান্য একটুখানি সানস্ক্রিন বেরিয়ে চলে এলো আমার হাতে। তো আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি অলরেডি সামান্য কিছু মেকআপ করে আছি, সেগুলো দেখাচ্ছি তোমাদের। তার উপর অ্যাপ্লাই হচ্ছে এবং দেখো সাইড থেকে একটু একটু করে ভেঙে যাচ্ছে এবং সাদা সাদা সানস্ক্রিন বেরিয়ে আসছে। তো আমার এই প্রোডাক্টটা একদমই ভালো লাগেনি। তো বন্ধুরা, তোমরা যদি স্টিক সানস্ক্রিন ইউজ করে থাকো, তোমাদের কীরকম লাগলো জানিও, বা কীরকমভাবে ইউজ করেছো তোমরা সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আজকের মতো টাটা, এখানেই শেষ করলাম, বাই।